সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই পবিত্র দিনে, সাপ্তাহিক ঈদের দিনে, জুমার দিনে আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে, পুত পবিত্র হয়ে, ইখলাসের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, নেক নিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য, তার ইবাদতের জন্য এবং তার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, তার প্রশংসা করার সুযোগ করে দিয়েছেন, তার রাসূলের শানে দুরূদ ও সালাম পেশ করার সুযোগ করে দিয়েছেন। এতগুলো সুযোগ, এতগুলো নিয়ামত দান করেছেন, এই জন্য তার কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ, তার যে বাণী কুরআনুল কারীমের এই 114 খানা সূরা তিনি একসাথে একত্রে নাজিল করেন নাই। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ওই সমস্ত সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কখনো একটা আয়াত, কখনো 2টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা এইভাবে নাজিল করেছেন। তাতে এই কুরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত নাজিল হতে সময় লেগেছে 23 বছর। কত বছর সময় লেগেছে? 23 বছর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়তি পান, তখন কুরআনুল কারীম নাজিল শুরু হয় এবং 23 বছর কুরআন নাজিল হয়েছে। তার মানে রাসূল কত বছর বেঁচে ছিলেন? 40 বছরে নবুয়তি পান, নাজিল শুরু হয়, আর 23 বছর পর্যন্ত তার উপর ওহী আসে, এরপর তিনি ইন্তেকাল করেন। তাহলে তার বয়স ছিল কত বছর? 40 আর 23, 63 বছর। এই 63 বছর হায়াতে 23 বছর তিনি তার উপরে কুরআনুল কারীম নাজিল হয়েছে। তার মধ্যে 13টি বছর তিনি মক্কায় দাওয়াত দিয়েছেন। মক্কায় দাওয়াত দিয়েছেন কত বছর? 13 বছর। তার প্রায় 53 বছর বয়স পর্যন্ত তিনি মক্কায় দাওয়াতি কাজ করেছেন। এরপরে তার বয়স যখন 53 বছর হলো, 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। নিজের দেশ ছেড়ে দিন প্রচারের স্বার্থে, ইসলাম কায়েমের স্বার্থে মদিনায় হিজরত করেছেন। মদিনায় যাওয়ার পরে সেখানে সবাই তাকে অবিসংবাদিত নেতা বানিয়ে দিলেন। অবিসংবাদিত মানে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া, কোনো বিচার বিশ্লেষণ তুলনা করা ছাড়াই যে তিনি আমাদের নেতা। আমাদের দেশে নির্বাচন হয়, নির্বাচনে যে জিতে সে হয় নেতা, কিন্তু এখানে কোনো নির্বাচন ছিল না। সবাই একমত, একেবারে যত মানুষ ছিল মদিনায় সবাই একমত হয়েছে মুহাম্মদই আমাদের নেতা, আজ থেকে তিনি যা বলবেন সেটাই মেনে নেব। যদিও তারা বিভিন্ন ধর্মের ছিল, ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের ছিল, আগুন পূজারী, সবাই একমত হয়েছে যে মুহাম্মদই আমাদের নেতা হবেন। এরপরে অনেকেই মান আনছে আল্লাহ রাসূলের উপরে, কিন্তু মদিনায় অনেক ধরনের মানুষ, রং বেরঙের মানুষ বসবাস করত, যারা বিভিন্ন রকমের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ বাস করত। কেউ মদিনার স্থায়ী ছিল, কেউ মদিনার বাহিরের ছিল। তো তারা সবার আচার আচরণ, সভ্যতা, নম্রতা, চলাফেরা, ভাষা, কথাবার্তা একরকম ছিল না। তো এদের মধ্যে কিন্তু অনেকেই ঈমান আনছে। ঈমান আনার পরে কিছু মানুষ ছিল এদের মধ্যে যারা একটু রূঢ় মেজাজের ছিল, একটু কট্টর ভাষী, কঠিন ভাষায় কথাবার্তা বলতো, তাদের ভাষাটাই ছিল এরকম। এইরকম একদল লোক যখন রাসূলের শানে কোন কথাবার্তা বলল, তখন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদব শিক্ষা দেওয়ার জন্য একখানা সূরা নাজিল করেছেন। কুরআনুল কারীমের 49তম সূরা। এই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। সূরাটার নাম কি? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত। হুজুরাত মানে হলো কক্ষ। তো যাই হোক, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, মুসলমান মুমিন বান্দাদেরকে আদব শিক্ষা দিয়েছেন। প্রথম 3টা আয়াতের তাফসীর আমরা গতকালকে করেছি। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, আমরা কি দেখি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। এই আয়াতখানার অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয়ই যারা আপনাকে ডাকলো, আপনাকে আহ্বান করলো, ডাকলো, মিন ওয়ারাইল হুজুরাতি, কক্ষের পেছন থেকে, যে রুমে রাসূল ঘুমিয়েছিলেন সেই রুমের পেছন থেকে একদল লোক তাকে ডাকছিল। আল্লাহ তাআলা বলছেন যে যারা আপনাকে ডাকলো, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশেরই আকল নাই, বুদ্ধি নাই, আকলহীন।
আকল বলি না আমরা, আকল মানে কি? বুদ্ধি। আকল শব্দটা আরবি, এটার অর্থ হলো বুদ্ধি, জ্ঞান, সাধারণ জ্ঞান, কমন সেন্স, এটাকে আরবিতে বলে আকল। আর লা ইয়াকিলুন মানে তাদের কোনো আকল বুদ্ধি নাই, তাদের অনুভূতি শক্তি নাই, তারা বুঝতে পারে না আপনার সাথে কিভাবে আচরণ করতে হবে। যে বলছিলাম কিছু আরব দেশে অস্থায়ী লোক ছিল, বাহিরের লোক ছিল, রুড়ো মেজাজের, রুড়ো স্বভাবের লোক ছিল, তারা নিজেদের সাথে যেরকম কথাবার্তা বলতো নবীর সাথে এইভাবে কথা বলতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কাকে কতটুকু মর্যাদা দিতে হবে এই সভ্যতাটা তাদের মধ্যে ছিল না, কারণ সে আলো তারা পায় নাই, সে শিক্ষা তারা পায় নাই। তো তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতকে নাজিল করেছেন যে নবী, আপনাকে যারা পিছন থেকে ডাকলো, ঘরের পেছনে দাঁড়ায় দাঁড়ায় ডাকলো, এরা আসলে আদব লিহাজ জানে না, আপনার সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা তারা জানে না। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা ধৈর্য ধারণ করত, হাত্তা তাখরুজা ইলাইহিম, আপনি ঘর থেকে বের হওয়া পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো, কল্যাণকর হতো। এটা বর্ণিত হয়েছে, এই আয়াতখানা নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক আসছে বনু তামিম গোত্রে। আমাদের দেশে বংশ আছে না, বিভিন্ন বংশ, হাওলাদার, কবিরাজ বংশ, তারপরে চেয়ারম্যান, আরো বিভিন্ন শিকদার, তারপরে হাওলাদার, তারপরে আরো যেরকম কি আছে মুন্সি, তারপরে চৌকিদার, এরকম যত বংশ আছে মদিনায় এরকম বিভিন্ন গোত্র ছিল, এদেরকে বলতো কবিলা বা গোত্র। এরকম একটা গোত্রের মধ্যে একটা গোত্র ছিল যেটার নাম ছিল বনু তামিম। তো গোত্রের নাম হইতো ওই 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 বংশের একজন শ্রেষ্ঠ লোক, ওই লোকের নামে বংশের নাম হইতো। যেমন কুরাইশ গোত্র, কুরাইশ একজন লোকের নাম ছিল, ওনার নামই, উনি শ্রেষ্ঠ লোক ছিলেন ওই গোত্রের। কুরাইশ মানে হলো একত্রিত করা। তো উনি, ওনার বংশের মধ্যে অনেক পরিবার, অনেক সন্তান নাতিপুতি হওয়ার পর এরা বিচ্ছিন্ন হয়ে গেছিল, তো উনি সকলকে একত্রিত করছেন। তো এই জন্য ওনার নাম দেওয়া হয়েছিল কুরাইশ, একত্রকারী। তো ওনার নামেই ও বংশ রয়েছে, এবং এই বংশে আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মদিনায় এরকম একটা গোত্র ছিল, গোত্রটার নাম ছিল, এই কবিলাটার নাম ছিল বনু তামিম। গোত্রের নাম কি? বনু তামিম। তো এই গোত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল কোনো একটা কাজে, এবং আল্লাহ রাসূল মদিনা হিজরত করেছেন, তারা ঈমান আনছে, কিন্তু ওই যে বলছিলাম তাদের মধ্যে সভ্যতা ছিল না। তারা যখন আসলো, আসার পরে দুপুরবেলা, তখন অসময়, সময়টাও কিন্তু ঠিক না। আমরা কিন্তু দুপুরবেলা কেউ কেউর বাড়ি যাই না, এটা আমাদের গ্রামেও কিন্তু এই সভ্যতাটা আছে। আমরা দুপুরবেলা যখন 1টা-2টা বাজে, তখন কিন্তু কেউ কারো বাড়িতে যাই না। এটার একটা খারাপ জিনিস মনে করি, যখন খাওয়ার সময় তারা খাইতেছে, বিশ্রাম নিচ্ছে, আমরা যাবো। ওই তামিম গোত্রের, বনু তামিম গোত্রের মধ্যেই আদব লেহাজটা ছিল না, কখন কার কাছে যাইতে হবে, কি বলতে হবে, এই আদব লেহাজটা তাদের মধ্যে ছিল না। তারা দুপুরবেলা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে শুইছেন। দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া করে শোয়া সুন্নত, রাত্রে এবং সকালে না। রাত্রেও তাড়াতাড়ি খেয়ে ঘুমায় যেতেন রাসূল, কিন্তু দুপুরবেলা খাওয়ার পরে একটু শোয়া, ডান কাতে একটু শোয়া, বিশ্রাম নেওয়া 5-10 মিনিটের জন্য হলো, এটা সুন্নত। এটা তার উপকার হয়, শরীরে উপকার হয়, এটা সায়েন্সও বলে। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়েছিলেন, হয়তো তার চোখে ঝিমানি আসছিল, ঘুমন্ত অবস্থায় ছিলেন। এই মুহূর্তে তার আয়েশা দরজার পিছনে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, উখরুজ আলাইনা, উখরুজ আলাইনা, হে মুহাম্মদ, বের হয়ে আসো, আমাদের কাছে আসো। মানে রূঢ় ভাষায় বলতেছে। আমি বলছিলাম যে আল্লাহর নবীকে কোন সাহাবী কেউই তার সমকালীন সময় মুহাম্মদ বলে ডাকতো না। ছোটবেলা তাকে সম্মানের সাথে ডাকতো আল আমিন বলে, আর বড় হওয়ার পরে যখন তিনি নবুয়তি পেলেন, তখন থেকে তার সাহাবায়ে কেরাম সকলে তাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সম্মান করে ডাকতো, নাম ধরে ডাকতো না। সিনিয়র হোক আর জুনিয়র হোক, রাসূলের অনেক বড় বয়সী সিনিয়ররাও ছিল যারা রাসূলের প্রতি ঈমান আনছে, কিন্তু রাসূলকে সম্মান দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতো, হে আল্লাহর রাসূল, আমার কথাটা একটু শুনেন, ইয়া আল্লাহর রাসূল, আমার কথাটা একটু দেখেন, আমার বিষয়টা একটু দেখেন, এভাবে বলতেন। কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকতেন না। কিন্তু ওরা ছিল একটু বর্বর স্বভাবের, তারা আইসে ডাকা শুরু করছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, বাইরে আসো, বাইরে আসো, এইভাবে বেয়াদবের মতো ডাকছিল। এবং একজন বলছিল একটু দেরি দেখে, রাসূলুল্লাহ বের হইতে একটু দেরি করছিলেন, তাদের এরকম ডাকাও রাসূলের পছন্দ হয় নাই। আর রাসূল যেহেতু একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন, এই জন্য বের হইতে যখন দেরি হলো, তখন তাদের মধ্যে একজন বলে উঠলো, তার নাম, কারো কেউ কেউ বলছেন তার নাম ছিল আকরা ইবনে হাবিস। তো তিনি বলছিলেন, মুহাম্মদ, আমার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বা তুমি যদি আমার ডাকে সাড়া দাও তাইলে তুমি মর্যাদাবান হবা, আর যদি তুমি আমার ডাকে সাড়া না দাও তাহলে তুমি লাঞ্ছিত হবা। বলে নাউজুবিল্লাহ। মানে বুঝাইতে যাচ্ছে আমি এমন একজন গুরুত্বপূর্ণ মানুষ, তুমি যদি আমার ডাকে সাড়া দাও তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে, আর যদি আমার ডাকে তুমি সাড়া না দাও তাহলে তুমি লাঞ্ছিত হইবা। নাউজুবিল্লাহ, রাসূলের শানের কথা বলছে। তখন আল্লাহ রাসূল ভিতর থেকে উত্তর দিলেন, এটা তো আল্লাহর গুণ,
আল্লাহর ডাকে কেউ সাড়া দিলে তার মর্যাদা বেড়ে যায়, আর আল্লাহর ডাকে কেউ সাড়া না দিলে সে লাঞ্ছিত হয়ে যায়। এটা তো আল্লাহর গুণ, এটা তো তোমার গুণ হইতে পারে না। তো যাই হোক, তো তারা এইভাবে ডাকাডাকি করলো, এটা আল্লাহ রাসূলের কাছে পছন্দ হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা, নিশ্চয়ই যারা আপনাকে ডাকে ঘরের পেছন থেকে, মিন ওয়ারাইল হুজুরাত, আপনার রুমের পেছন থেকে যারা আপনাকে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, তারা অধিকাংশই আকল নাই, বুদ্ধি নাই, এরা কম আকলের লোক। ওয়ালাউ আন্নাহুম সাবারু, যদি তারা একটু ধৈর্য ধারণ করতো, আপনাকে ডেকে সুন্দরভাবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো, ডেকে যদি একটু ধৈর্য ধারণ করতে অপেক্ষা করতো, হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ আপনি তাদের কাছে আসেন, এই সময়টুকু যদি তারা অপেক্ষা করতো, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হতো, কল্যাণকর হতো। আল্লাহু গফুরুর রহিম, তবে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতটি আল্লাহ এটুকু বুঝাইছেন হয়তোবা যে যদিও তারা না বুঝে কাজটা করছে, সুতরাং আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, তিনি তাদেরকে ক্ষমাও করে দিতে পারেন, তাদের প্রতি দয়াও করতে পারেন যদি তারা তাওবা করে। আসলে প্রত্যেকের ঘরে ঢোকার কিছু আদব আছে, এই আদবটা আমাদেরও জানার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআন কারীমে অন্য এক আয়াতও আছে যে কারো ঘরে ঢোকার আগে তার অনুমতি নিতে হবে। আর অনুমতি কিভাবে নিতে হবে? সর্বপ্রথম গিয়ে দরজার ডান দিকে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে একেবারে দরজার সামনের দিকে ভিতরে তাকায় থাকবে এরকম না। আজকালকে ঘর বাড়িগুলো আমরা করি, দেখবেন প্রত্যেকটা ভবন যারা পাকা দালান করে, এদের ঘরগুলো এমন ভাবে করে, সামনের মধ্যে দরজা যদি খোলে, পর্দা যদি না থাকে, পর্দা তো থাকেই না ভিতরে, থাকলেও সরানো থাকে, সামনের দরজাটা খুললে একেবারে মাঝের রুমের দরজা, তারপরে পেছনের ঘর, তারপরে শোয়ার ঘর, তারপরে রান্নাঘর, তারপরে বাথরুম, একেবারে বাথরুমের দরজা পর্যন্ত দেখা যায়। এই স্টাইলে ঘরগুলা করে, এতে পর্দার মারাত্মক খেলাফ হয়। কারণ মহিলারা ভেতরে গিয়ে কিভাবে আসেন, একজন মানুষ আসছে, দরজা নক করছে, এসে অন্য একজন খুলে দিয়েছেন, ভিতরে সমস্ত দরজা খুলে, এগুলো বন্ধ করার সুযোগ পান নাই, আইসা হলো ঢুকলো আর দেখলো পিছনে বাথরুমে কে যাইতেছে। একটা অশ্লীল এবং একটা কুরুচিত পরিচয়ক এটা। তো যাই হোক, এটা আমাদের করা উচিত না। তো কারো ভাষায় প্রবেশ করার সুন্নাত হলো যে আমরা ঘরে যাব, গিয়ে ঘরে ডান পাশে দাঁড়াবো, গিয়ে সালাম দিব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বা শুধুমাত্র শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বললাম বাসায় কেউ আছেন কিনা, যদি সাড়া দেয় তো দিল, আর না হলে দ্বিতীয়বার সালাম দিতে হবে। তাও যদি সাড়া না দেয়, আবার তৃতীয়বার সালাম দিতে হবে। এরপরে যদি কোনো উত্তর না আসে, তাহলে ফেরত চলে যেতে হবে। একবার আল্লাহ রাসূল একজন সাহাবী বাসায় এরকম আসছিলেন, এসে সালাম দিচ্ছেন দরজায়, ভিতর থেকে কোনো শব্দ আসছিল না। রাসূল সাল্লাল্লাহু আবার দ্বিতীয়বার সালাম দিলেন, কোনো শব্দ আসছে না ভিতর থেকে। আবারও তৃতীয়বার সালাম দিলেন, এবারও কোনো শব্দ আসছে না ভিতর থেকে। তখন আল্লাহ রাসূল ফেরত চলে যেতেছিলেন। যাওয়া ধরছেন পরই বাসার থেকে ভেতর থেকে সাহাবী বের হয়ে আসছেন, আয়েশা পিছন থেকে গিয়ে রাসূলকে পাজা করে ধরছেন, ইয়া রাসূল আপনি চলে যাচ্ছেন কেন? রাসূল বললেন, আমি 3 বার সালাম দিলাম, ভেতর থেকে কোনো সাড়া আসলো না, তাতে আমি ধরে নিচ্ছি যে ভিতরে কোনো পুরুষ মানুষ নেই অথবা কোনো লোক নেই, এই জন্য কোনো সাড়া আসছে না, এই জন্য আমি চলে যাচ্ছিলাম। তো সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন, আমি আসলে আপনি যে আমাকে সালাম দিচ্ছেন, এত গৌরবের এত সুন্দর একটা দোয়া আপনি আমার জন্য করছেন, আমি চাচ্ছিলাম আপনি বারবার এই দোয়াটা আমার জন্য করেন। সুবহানাল্লাহ। সালাম মানে কি? দোয়া। আমি মাঝে মধ্যে বলি যে সালাম দেয়া দোয়া আদায় করে নেয়। সালাম দেওয়া আপনার সুন্নত, আপনি দিলে সব পাবেন, না দিলে গুনাহ নাই। কিন্তু আপনার যদি সালাম দেন, যাকে সালাম দিয়েছেন সে কিন্তু উত্তর দিতে বাধ্য, ওয়াজিব। উত্তর না দিলে সে কবিরা গুনাহ হবে, তার কবিরা উত্তর দিতে সে বাধ্য। তো আপনি তার জন্য দোয়া করছেন মানে সে আপনার জন্য দোয়া করতে বাধ্য, দোয়া করতেই হবে তাকে আপনার জন্য। সালাম হলো দোয়া আদায় করার একটা মাধ্যম। আর সালামটা তো সুন্দর একটা দোয়া, আসসালামু আলাইকুম মানে কি? আপনার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর নিরাপত্তা বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতু, তার বরকত বর্ষিত হোক। আল্লাহর সালাম, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার বর্ষিত হোক। এবং তিনি উত্তরে বললেন, ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। আর ইহুদিদের মধ্যে কিছু কিছু ছিল যারা শয়তান ছিল। আল্লাহ এই সূরার এই যে একটা পাঠ করলাম, আগের আয়াতে বলছিলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যে তোমরা নিজেরা পরস্পর যে শব্দগুলো ব্যবহার করো, এগুলা রাসূলের শানে ব্যবহার করো না, কোন আলেম ওলামাদের শানে শব্দগুলো ব্যবহার করা যাবে না। যেমন ইহুদিরা এই কাজটা করতো, ওরা ছিল মারাত্মক শয়তান। এখনো দেখেন না ইসরায়েলের অবস্থা কি, চরম শয়তান। এদের মধ্যে এরা চিকন বুদ্ধি দিয়ে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করছে। ইসরায়েল সামান্য একটা রাষ্ট্র, ইহুদিদের রাষ্ট্র পৃথিবীতেই একটাই, আর পৃথিবীর কোথাও একটা রাষ্ট্র নাই। এই একটা রাষ্ট্র দিয়ে তারা সারা পৃথিবীটাকে ধ্বংসযজ্ঞ চালাইতেছে, ফিলিস্তিনকে ধ্বংস করেছে, গাজাটাকে ধ্বংস করে দিচ্ছে। আমেরিকারে তারা চলে, আমেরিকা তাদের ইশারায় চলে। এই ছোট্ট একটা রাষ্ট্র, ওরা এত শয়তান। এরা ওই রাসূলের যুগ থেকে শয়তান ছিল। আল্লাহ রাসূল এদেরকে অভিশাপ দিছিলেন সেই যুগে এই যুগে। এই জন্য এখনো তারা কোনো পৃথিবীতে রাষ্ট্র কায়েম করতে পারে না। এই একটা রাষ্ট্র আছে, তাও কোনো মুসলিম রাষ্ট্র স্বীকৃতি দেয় না। অনেক ইহুদি, অনেক অমুসলিম রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় না। যাই হোক,
তো ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে সালাম দিত সবাই, তারা এসে কি করতো, আসসালামু আলাইকুম, এই স্থানে বলতো আসসালামু আলাইকুম। কি বলতো? আসসালামু আলাইকুম। আসসালাম বলতো না, আসসাম। এটার অর্থ হলো আপনার মৃত্যু হোক, বলে নাউজুবিল্লাহ। একবার এরকম রাসূলের দরবারে আয়েশা ওরা সালাম দিছে, পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাগ টাগ করে ওদেরকে একটা লানত দিয়ে দিয়েছেন, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমাদের উপর আল্লাহর লানত বর্ষিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই থামো থামো আয়েশা, অভিশাপ দিও না, থাক। ওরা আমাদের জন্য দোয়া করলে এই দোয়া কবুল হবে না, তো আমরা যদি ওদের জন্য দোয়া করি এটা কবুল হয়ে যাবে। ওদের জন্য যদি বদদোয়া করি, ওরা আমাদের জন্য বদদোয়া করলে এটা কবুল হবে না, কারণ ওদের তো আল্লাহর প্রতি বিশ্বাস নেই, আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, রাসূলের প্রতি ঈমান আনে না, ওদের দোয়া করুক বদদোয়া করে এটা কবুল হবে না। তো রাসূল দোয়া শিখিয়ে দিলেন, ওরা যদি কোনো অমুসলিম সালাম দেয় তাহলে সালামের উত্তরে বলতে হবে ওয়া আলাইকুম। কি বলতে হবে? ওয়া আলাইকুম। মানে তুমি ওয়া আলাইকুম মানে হলো তুমি যেটা বলছো এটা তোমার উপর বর্ষিত হোক, আমি আর কিছু বললাম না, তুমি আমার জন্য যেটা বলছো তোমার উপর এটা বর্ষিত হোক। কত সুন্দর দোয়া শিখিয়ে দিয়েছে, ওয়া আলাইকুম আসসালাম। হিন্দু যদি আপনাকে সালাম দেয়, কোনো খ্রিস্টান যদি সালাম দেয়, কোনো ইহুদি যদি সালাম দেয়, ভালো উদ্দেশ্য হোক মতলব খারাপ উদ্দেশ্য হোক, সে সালাম দিলে আপনি ওয়া আলাইকুম বলবেন। সে ভালো দোয়া করলে তার উপর ভালো, সে যদি খারাপ দোয়া করে তাহলে তার উপরে খারাপ। ওয়া আলাইকুম বলতে হবে। কি বলতে হবে? শুধু ওয়া আলাইকুম, আপনার উপরে সেটা, আপনি যেটা আমার জন্য করছেন আপনার উপরে সেটা। তো যাই হোক, তো তারা এরকম ঠোঁট বাঁকায় টাকায় কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো রাইনা। এই জন্য আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। এরপরে বলছেন তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে তাকাও। কাফির ইহুদিরা আল্লাহ রাসূলের দরবারে এসে কোনো কথা যখন বলতো, দেখা যায় আল্লাহ রাসূল অন্য কারোর সাথে কথা বলছেন বা রাসূল অন্য কোনো কাজে ব্যস্ত আছেন, তারা আয়েশা বলতো রাইনা রাইনা, আমাদের দিকে তাকাও। কিন্তু রাইনা শব্দটা দুইটা অর্থে ব্যবহার হয়। একটা হলো আমাদের দিকে তাকান, রাইনা রাইনা, আমাদের দিকে তাকান। আর আরেকটা অর্থ হলো, রাইনার অর্থ হলো হে, রাইনার আরেকটা অর্থ হলো অবলা, যার কোনো জ্ঞান নাই, বেয়াক্কেল, হে আমাদের বেয়াক্কেল বা হে বেয়াক্কেল, এদিকে তাকান, বলে নাউজুবিল্লাহ। তো তারা ঠোঁটের বাঁকে এমন করে বলতো, তারা মূলত ভালো উদ্দেশ্যে বলতো না, রাসূলকে বেয়াক্কেল বলার উদ্দেশ্যে, আহমক বলার উদ্দেশ্যে বলতো, বলে নাউজুবিল্লাহ। রাইনার মূল অক্ষর যেটা রউনাতুল মাজদার থেকে আসছে, এটার অর্থ হলো আহমক, বেকুব। তো ওরা ওই অর্থে এটাকে ব্যবহার করতো, কিন্তু আসলে এটার অর্থ ছিল রাইনা, মানে আমাদের দিকে তাকান, রিআয়াতুন মাজদার থেকে আসছে, এর অর্থ হলো আমাদের দিকে তাকান, কিন্তু ওরা এই অর্থে ব্যবহার করতো না, বলতো আহমক নামে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে, তখন ওরা দেখা দেখি, ইহুদিদের দেখা দেখি, মুসলমানরা এটা বুঝতে পারে নাই, ওরা যে কি উদ্দেশ্যে কি উদ্দেশ্য নিয়ে তাদেরকে ডাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকে, ওরা এটা বুঝতে পারে না, মুসলমানরা সহজ সরল মুসলমান। তো তারাও রাসূলকে রাইনা রাইনা বলে ডাকা শুরু করলো, রাসূল আমাদের কথা শুনেন, আমাদের দিকে তাকান। তখন আল্লাহ তো বুঝতে পারছেন, তাদের মনের খবর তো আল্লাহ জানেন। তখন আল্লাহ নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে মুমিনরা, তোমরা ইহুদিদের মতো, ইহুদিরা যেমন কুমতলবে রাইনা ডাকে, তোমরা ওই রাইনাটা বাদ দিয়ে দাও, তোমরা রাইনা বলো না, বলো উনজুরনা, আমাদের দিকে তাকান। উনজুরনার আর কোনো খারাপ অর্থ নাই, এর একটাই অর্থ, আমাদের দিকে নজর দেন, আমাদের দিকে তাকান। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা শব্দ, যে শব্দগুলো ইহুদিরা কাফিররা মুশরিকরা ব্যবহার করে, যে কাজগুলো তারা করে, আমাদের তার বিপরীত করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত করো, ইহুদিরা যেটা করবে আমরা সেটা বিপরীত করব। ওরা দাড়ি ছাড়ছে, আমরা দাড়ি বড় করব। আমাদের দেশে কিছু ফাসিক ফুজ্জার আছে, দাড়ি ছাঁটে, দাড়ি কাটে, এটা কিন্তু কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এবং কেউ যদি কবিরা গুনাহ করে, যতক্ষণ সে কবিরা গুনাহের মধ্যে থাকবে, তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হইতে থাকে। আর দাড়িটা কাটা, ছাঁচা, এইটা হলো সব থেকে বড় কবিরা গুনাহ। কেন? কারণ দাড়িটা যতক্ষণ না উঠবে, এক মুষ্টি যতক্ষণ না হবে, ততক্ষণ তার উপরে আল্লাহর অভিশাপ বর্ষণ হতে থাকবে, বলে নাউজুবিল্লাহ। একটা মানুষ মদ খায়, মদ খাইলে যতক্ষণ মদ খাইলো ততক্ষণ তার উপরে লানত হইল, মদের নেশা শেষ, তার উপর লানত করা শেষ। একটা মানুষ কাউকে গালিগালাজ করে, যতক্ষণ গালিগালাজ করলো ততক্ষণ তার উপর লানত হইলো, কিন্তু যখন গালিগালাজ বন্ধ করে দিল আবার সে, তার উপর লানত বন্ধ হয়ে গেল। কিন্তু দাড়ি যে ছাঁচে, দাড়ি কি মনে ছেলেটাই না উঠানো যায়, বড় করা যাবে? যতক্ষণ দাড়ি না উঠবে ততক্ষণ পর্যন্ত তার উপর আল্লাহর অভিশাপ চলতে থাকবে। এই জন্য দাড়ি ছাঁচাটা এটা একটা মারাত্মক গুনাহ, আমরা এটাকে গুনাহ মনে করি না। খুব প্রকাশ্যে কবিরা গুনাহ করা ফাসিকি। চারো মাযহাবের মতে, ইমাম শাফি, মালিক, হাম্বল, আহমদ, সবার মতেই দাড়ি রাখা ওয়াজিব, এক মুষ্টি। এর থেকে ছোট যারা করবে এরা ফাসিক, এদের পিছনে নামাজ পড়া দুরুস্ত নাই, নামাজ পড়া জায়েজ হবে না। তো বলছিলাম ইহুদিরা এরকম শব্দ ব্যবহার করতো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আদব শিক্ষা দেওয়ার জন্য তাদের সম্পর্কে নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে রুমের পেছন থেকে ডাকে, এরা যদি আপনার জন্য অপেক্ষা করতো, আপনাকে সুন্দরভাবে ডাকতো, এটা তাদের জন্য কল্যাণকর হতো। লাকানা খায়রাল লাহুম আল্লাহু গফুরুর রহিম। এরপর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং রহমকারী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
অন্য এক আয়াতে এই আয়াতে পরে আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি তোমাদের কাছে কোনো ফাসিক সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা এটা যাচাই বাছাই করে গ্রহণ করো। আন তুসিবু কওমান বিজাহালাতিন, তুমি ফাসিকের কথা শুনে এরকম ঘটনা ঘটায় ফেলবা, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, এমন ঘটনা ঘটায় ফেলবো এই মৃত্যুকের কথা শুনে, ফাসিকের কথা শুনে, এরপর তোমার আফসোস করতে হবে, হায় আমি কি করলাম, এই মৃত্যুকের কথা শুনে, এই ফাসিকের কথা শুনে আমি যেটা করলাম এটা তো আমার উচিত হয় নাই। এরকম আফসোস করার আগে তোমাদেরকে সতর্ক হইতে হবে। কোনো ফাসিক যখন তোমাদের কাছে সংবাদ নিয়ে আসবে তখন তার সংবাদটা যাচাই বাছাই করে গ্রহণ করবে। আমাদের দেশে এরকম এখন আর নাই। ফাসিক হলো কি, একটু আগে বলছিলাম যে কবিরা গুনাহ করে, প্রকাশ্য দিবালোকে জেনা করতেছে, সবাই জানে, প্রকাশ্য দিবালোকে মদ খাইতেছে, প্রকাশ্য দিবালোকে সুদের লেনদেন করতেছে, প্রকাশ্য দিবালোকে মুসলমান ভাইকে গালিগালাজ করতেছে, হ্যাঁ, দাড়ি মুন্ডন করতেছে। এই লোকটা প্রকাশ্য যে কবিরা গুনাহ করে সেই হলো ফাসিক। এই ফাসিকের পিছনে নামাজ দুরুস্ত হবে না তওবা না করা পর্যন্ত। তো এই ফাসিক যদি, কোনো ফাসিক যদি, আর মিথ্যা কথা, যার মিথ্যা কথা বলার অভ্যাস আছে সেও ফাসিক, এরকম মৃত্যুক ফাসিক যদি কোনো সংবাদ দেয় আপনাকে যে অমুকে তোমার বিরুদ্ধে এটা বলছে, অমুকে তোমার বিরুদ্ধে মামলা করতেছে, অমুকে তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে, আমরা তো শুনলেই লাফাই খালি। যদি শুনি কেউ আমার প্রশংসা করছে, এটা শুনে যতটা লাফাই, যতটা বিশ্বাস করি, তার সাথে বেশি বিশ্বাস করি যখন কেউ দুর্নাম করে একজন এসে, খুব মজা লাগে শুনতে। একজন আরেকজন দুর্নাম করতেছে, শুনতে খুব মজা লাগে। আবার কেউ যদি এসে আমার বলে অমুকে তোমার নামে গালি দিছে, অমুকে তোমার নামে খারাপ কথা বলছে, একদম লাফাইয়া পড়ি, যাচাই বাছাই তো নাই, গিয়ে তার মাথাকে একটা বাড়ি দেই, এরপরে শুনি যে আসলে সেই কথা বলে নাই, এরপরে হামলা মামলা, জেল জরিমানা কত কিছু হয়ে যায়। এই জন্য আল্লাহ সতর্ক করে দিচ্ছেন। এই বাণীটা শুধু এই যে এখানে একটা ঘটনা আছে, এই ঘটনার জন্যই না, শুধুমাত্র এটা আমাদের জন্য শিক্ষা। একদল লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, তার নাম হলো হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান আনছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী ছিল, তার মধ্যে একজন স্ত্রী ছিলেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবার নাম হলো হারিস। তিনি একবার তার দলবল সহ আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমা শাহাদাত করে মুসলমান হয়েছেন। হওয়ার পরে তো এই মুহূর্তে সেই সময়ে যাকাত ফরজ হয়েছে, কেবল নতুন নতুন যাকাতের বিধান চালু হয়েছে, এর আগে যাকাত ফরজ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন যে যখন যাকাতের সময় হয় আপনাদের যাকাতগুলা আপনি পৌঁছায় দিবেন। তো হারিস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করলেন যে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যখন যাকাতের সময় হবে আপনার কষ্ট করা লাগবে না, আমি যাকাতগুলা একসাথে করে রাখবো, সবার থেকে নিয়ে যারা ঈমান আনবে একত্র করে রাখলে আপনি একজন দূত পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিলে সে নিয়ে আসবে। এই কথা বলে তিনি চলে গেছেন। চলে গিয়ে তারা সেখানে অপেক্ষা করতেছেন যে আল্লাহ রাসূলের দূত আসবে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা সবার থেকে যারা যারা ঈমান আনছে ওই এলাকায়, তার বংশের সকলের থেকে যাকাতের টাকা পয়সা সংগ্রহ করে একত্র করে রাখছেন যে রাসূলের দূত আসবেন, আসলে তাকে পৌঁছায় দিবেন। এটা অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কেউ আসতেছে না, কোনো খবর নাই। এখন তারা চিন্তা করছেন যে আল্লাহ রাসূল কি কোনো বিষয়ে আমাদের উপর রাগান্বিত হলেন কিনা, অসন্তুষ্ট হলেন কিনা। এই জন্য তারা আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন, সবাই মিলে দলবল মিলে একত্র হইতেছেন, সব গুছগাছ করতেছেন, রেডি করতেছেন। এদিকে আল্লাহ রাসূল একজন দূত পাঠিয়ে দিলেন, ওয়ালিদ ইবনে উকবা। তিনি মুসলমান ছিলেন, কিন্তু ওই যে বললাম মুসলমান তো সবাই তো আর পরিপূর্ণ মুসলমান হইতে পারে নাই। তো সে ওয়ালিদ ইবনে উকবা, সে আপনার তাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিয়েছেন যে তুমি যাও, গিয়ে বনু তামিম গোত্রের থেকে, এটা বনু তামিমের নাম ছিল মুস্তালিক গোত্র, বনু মুস্তালিক, যে তাদের থেকে যাকাতের টাকাটা আমার সংগ্রহ করার কথা ছিল সেটা নিয়ে আসো। তো ওয়ালিদ চলতেছে। তো ওয়ালিদের সাথে আবার এই গোত্রের সাথে একটা দ্বন্দ্ব ছিল, অনেক আগের, ইসলাম গ্রহণ করারও আগের একটা দ্বন্দ্ব ছিল, মারামারি হানাহানি বা কিছু নিয়ে একটা সমস্যা হয়েছিল, তাদের সাথে তাদের একটা দ্বন্দ্ব ছিল। তো ওয়ালিদ যখন যাচ্ছিল, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে ওই যে ওনারা প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু রওনা করছে অলরেডি। তারা যাকাতের টাকা পয়সা নিয়ে, বিভিন্ন বর্ণনা মতে জানা যায় তারা যাকাতের টাকা পয়সা নিয়ে রওনা করছে। ওয়ালিদ ওই দূর থেকে তাদেরকে দেখেই মনে করছে এরা যে আসতেছে দলবল নিয়ে, ওনারা কিন্তু ওয়ালিদকে দেখে তার দিকে আগাইতেছে, মানে ওয়ালিদও যাচ্ছে ওরাও আসতেছে, দূর থেকে দেখছে মরুভূমির মধ্যে। তো যখন ওরা দেখলো যে ওয়ালিদ আসতেছে, তারা বুঝে নিছে মনে হয় রাসূলের দূত আসছে আমাদের থেকে যাকাতের টাকা নেওয়ার জন্য। তো তারা পথ চেঞ্জ করে ওয়ালিদের দিকে আসতেছিল এটা পৌঁছে দেওয়ার জন্য বা তাকে অভ্যর্থনা জানানোর জন্য। কিন্তু ওয়ালিদ মনে করছে কি, তার মনে শয়তান ঢুকে গেছে, মনে করছে ওই যে আমি তাদের সাথে দ্বন্দ্ব করছিলাম, হয়তো তাদেরকে মারছিল, মনে হয় তারা আমাকে মারার জন্য আসতেছে। মানে যার মনে ভয়, চোরের মনে পুলিশ, যার মনে ভয়টা আপনি বের হয়ে আসে, তার মনে ভয়ে থাকার কারণে সে ওই চিন্তা করছে, খারাপ চিন্তা করে ফেলছে।
যে মনে হয় তারা আমাকে মারতে আসছে, তারা সেখান থেকে তাড়াহুড়া করে রাসূলের দরবারে ফেরত গেছে। এইটা দেখে তারা স্তব্ধ হয়ে গেছে ওনারা, যে আমরা তাকে সব অভ্যর্থনা জানাইতে আগে গেলাম, সে কেন চলে গেল আমাদেরকে ফেলে রেখে। তখন তারা রাসূলের দরবারে যাচ্ছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওই লোক বলছে, ওয়ালিদ জি ইয়া রাসূলুল্লাহ, আমি গেছিলাম ওই গোত্রের কাছে, কিন্তু তারা যাকাত দিতে অস্বীকার করছে, যাকাত দিতে অস্বীকার করছে। কিন্তু সে যে কেন ফেরত গেছে এটা আর বলেন রাসূলের কাছে, বললে হয়তো রাসূল তাকে দাবড়াইবো যে তুমি আগে গিয়ে দেখতা, খোঁজ খবর নিতে, তারপরে আসলা, তুমি গেলা না কেন। ওই রাসূলের দাবরানির ভয়ে, রাসূলের শাসনের ভয়ে সে ওইটা বলে না, মিথ্যা কথা বলছে। আর মিথ্যা কথা বলার যার স্বভাব আছে দেখবেন সমাজে, এরা শুধু শুধু অকারণে মিথ্যা করে, ঠাট্টার ছলে মজা করে মিথ্যা কথা বলে, আপনারা খুশি করার জন্য একটা আড়াঠেক মিথ্যা কথা বানাই বলে ফেলে, আপনাকে খুশি করার জন্য, আপনি একটু হাসবেন, তার কথা শুনে মজা পাইবেন, এই মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে, এদের থেকে খুব এরা বিষাক্ত সাপের মতো। আপনি তার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনি তার কথা শুনতে শুনতে একসময় আসলেই তার কথা বিশ্বাস করে বসবেন। এই ধরনের মানুষ যারা আছে এদের থেকে খুব সতর্ক থাকবেন, এরা বিষাক্ত সাপের মতো, আপনার মনের মধ্যে অন্যের নামে বিষ ঢুকাই দিবে। এদের থেকে খুব সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো ওই লোক রাসূলের দরবারে বললো এইরকম, শুধু এইটা না, এই মিথ্যাটাকে সে সত্য বানানোর জন্য আরো মিথ্যা কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতেছে, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে। কেমন বানায় বানায় কথা বলছে যে তারা যাকাত দিতে অস্বীকার করছে, আমার মারতে উদ্যত হয়েছে এবং তারা যুদ্ধ করতে প্রস্তুতি গ্রহণ করতেছে। তখন আল্লাহ রাসূল চিন্তা করলেন, তিনি চিন্তা করে এক বর্ণনা আছে কয়েকজন দূত পাঠিয়ে দিয়েছেন খোঁজ খবর নেওয়ার জন্য, তো তারা গিয়ে দেখে আসছে। আরেক বর্ণনা আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে, কয়েকজন সৈন্যবাহিনীকে একত্রিত করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিলেন। তবে তাদেরকে বলে দিচ্ছেন যে আগে গিয়ে তোমরা দেখবা আসলে তাদের অবস্থা কি, তারা নামাজ রোজা ঠিকমতো পড়ে কিনা, কারণ যাকাত অস্বীকার করছে মানে সে কাফের হয়ে গেছে, আর কাফের হয়ে গেলে তো আর সে নামাজ রোজা করবে না। তো ওই দলটা, সেনাবাহিনীর দলটা, তারা যাওয়া শুরু করছে, কিন্তু তারা গিয়ে ওইখানে দেখছে যে তারা সবাই আযান হইতেছে, মসজিদগুলোতে নামাজ হইতেছে, এবং ওই যে দলটা আসতেছিল রাসূলের দরবারে, তাদের সাথে একত্রিত হয়ে তারা রাসূলের দরবারে নিয়ে আসে। এদেরকে নিয়ে আসার পরে তারা বললো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো এরকম আসতেছিলাম, আপনার এই দূত ওয়ালিদ সে গেছিল, কিন্তু আমাদেরকে দেখে কেন জানি সে ফেরত চলে গেছে, আমরা তো জানি না। এখন সে নাকি বলছে আমরা আল্লাহর, যে আল্লাহ আমাদের স্রষ্টা, সে আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আল্লাহর কসম করে বলছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরা যাকাত দিতে অস্বীকার করি না, তার সাথে আমাদের দেখাই হয়নি। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম ফাসিকুন, যদি কোনো ফাসিক মিথ্যুক চুগলখোর তোমাদের কাছে আসে কোন সংবাদ নিয়ে, বিনাবাইন কোন সংবাদ নিয়ে, ফাতাবাইয়ানু তোমরা এটা যাচাই বাছাই করে এরপরে তোমরা সিদ্ধান্ত নিবা। খবরদার, ফাতাবাইয়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, এমন আচরণ করে বসো না, তার কথা নিয়ে, তার কথা শুনে এমন আচরণ করে বসো না, কোন কওমের সাথে এমন ঝামেলায় জড়ায় যায়ও না অজ্ঞতার কারণে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, যার ফলে তোমাদের পরে আফসোস করতে হয়, হায় হায় আমরা কি করলাম, এই হারাম, এই মৃত্যুকের কথা শুনে আমরা আমার মুসলমান ভাইয়ের মাথায় বাড়ি দিলাম, এই মৃত্যুকের কথা শুনে আমার বউটাকে তালাক দিয়ে দিলাম, এই মৃত্যুকের কথা শুনে আমার মায়ের পেটের ভাইকে মাথায় আঘাত করে তার মাথা ফাটিয়ে দিলাম। এরকম যেন না হয়, এই জন্য কোনো মিথ্যুক কোনো সংবাদ দিলে, কোনো ফাসিক কোনো সংবাদ দিলে এই সম্পর্কে খুব সতর্ক হইতে হবে, আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। টিভি চ্যানেলেও আজকাল মিথ্যা সংবাদ দেয়, ফেসবুকে অহরহ মিথ্যা সংবাদ, এই হয়েছে সেই হয়েছে, প্রচুর মিথ্যা কথা। এই আয়াতটা শুধু তখনকার জন্য না, কুরআনুল কারীমকে এই জন্য বলা হয় আজীবন এটা নতুন। এই কুরআনুল কারীম কখনো পুরান হবে না, কিয়ামত পর্যন্ত, কিয়ামত হয়ে যাওয়ার পরে কুরআনুল কারীম নতুন থাকবে। প্রত্যেক যুগে এটা স্মার্ট, এটা আধুনিকের অত্যাধুনিক, এটা সেই যুগে যেরকম ছিল এই যুগে সেরকমই আছে, কোনো পুরান হবে না। এই এখন সেই হুকুম আমরা টিভিতে বা সংবাদে কোনো নিউজে কোনো সংবাদ দেখলে এটা গ্রহণ করে ফেলবো এরকম না, কারণ এখন যারা নিউজ কাস্ট করে এরা অধিকাংশই ফাসিক, অধিকাংশ মৃত্যু, অধিকাংশ টাকার কাছে বিক্রি হয়ে যায়। আমাদের দেশে এখন দেখুন রাস্তাঘাটে, গলিতে গলিতে, বস্তিতে বস্তিতে সাংবাদিক অভাব নাই, এরা টাকার বিনিময়ে আপনার কাছে টাকা চাইবে, কোন একটা সংবাদ আপনার জানছে, আপনাকে ব্ল্যাকমেইল করবে যে তুমি যদি আমার কিছু টাকা দাও তাহলে এটা পত্রিকায় ছাপাবো না, যদি টাকা না তাহলে ছাপাই দেয়। এরকম ঘটনা আমি চাক্ষুষ সাক্ষী, আমার আত্মীয় স্বজন চরপেশনে একবার শুনে আসছিলাম, চোখাচোখি দেখা দেখি এরকম ঘটছে, কিছু টাকা চেয়েছে, টাকা দেয় তার বিরুদ্ধে পত্রিকায় ছাপাই দিচ্ছে, পরে জানা গেল যে আসলে এসব কিছুই না, তার কোনো অপরাধী না সেখানে। এইরকম এখন অলিতে গলিতে মিথ্যুক সাংবাদিক ভরে গেছে, আর মিথ্যুক এখন অহরহ আমাদের সমাজে, মিথ্যার ছড়াছড়ি, প্রত্যেকটা অনেক নেককার মানুষ সব ভালো কাজ করে, সব কাজ করে, কিন্তু মিথ্যা কথা বলে, এরকম মানুষের অভাব নেই। এই জন্য কারো কথা গ্রহণ করার আগে ভালো করে দেখে শুনে গ্রহণ করতে হবে। একটা ঘটনা বলি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি যে বুখারী শরীফ আসহুল কিতাব বাদা কিতাবিল্লাহ বলা হয়, যে আল্লাহর কিতাবে কুরআনের পরে পৃথিবীর সবথেকে সহিহ, সবথেকে নির্ভুল গ্রন্থ, এটা নাম হলো বুখারী শরীফ। সে বুখারী শরীফ কেন সহিহ বলা হয় একটা ঘটনা বলি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একবার গেছেন অনেক দূর, আমরা তো আমাদের হাতের মুঠে পাই, সব কিতাবের মধ্যে পাই, এখন কিতাবও লাগে না, মোবাইলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বই পাওয়া যায়।
কিন্তু তখনকার এই যে বইগুলা যারা লিখছেন, এক একটা বই লিখতে তাদের বছরের পর বছর সারাটা জীবন ব্যয় করে দিচ্ছেন, আমাদের কাছে সহজ মনে হয়। ইমাম বুখারী শুনছেন যে একজন একটা হাদিস জানে অনেক দূরে, কয়েক হাজার কিলোমিটার দূরে, সম্ভবত বাগদাদ বা মদিনায় কোন একটা জায়গায় এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন একটা হাদিস শোনার জন্য। রাসূল একটা কথা বলছেন, এই কথাটা তার থেকে সত্য কিনা, তিনি সঠিক শুনছেন কিনা এটা জানার জন্য কয়েক মাইল পাড়ি দিয়া এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন একটা হাদিস গ্রহণ করার জন্য। যাওয়ার পরে তিনি প্রথম দিন গেছেন, গিয়ে ওই লোকের বাড়ির দরজা থেকে ফেরত আসছেন, দ্বিতীয় দিন গেছেন, ফেরত আসছেন, তৃতীয় দিন যখন গেলেন, গিয়ে মানে তিনি পর্যবেক্ষণ করছিলেন যে যার থেকে আমি রাসূলের হাদিস কথা সংগ্রহ করব, এই লোকটা আসলে সত্যবাদী, ন্যায়পরায়ণ, সঠিক কিনা, এই লোকটা কেমন, তার আচার ব্যবহার কেমন, সে যদি ভালো হয়, সব গুণে গুণান্বিত হয়, তাহলে আমি তার থেকে হাদিস গ্রহণ করবো, নাহলে করবো না। তো তিনি যখন গেলেন, দূরে দাঁড়ায় দেখলেন যে একটা সেই লোকটা একটা গাধা বা তার কোনো পোষা প্রাণীকে খাবারের জন্য ডাকছে, যে আয় আয় দেবো তোরে। আমরা এরকম ডাকি না, মুরগি ডাকি না, আয় আয় বলে ডাকি, হাঁস ডাকি। তখন সে এমন ডাকছিল, ডাকার পরে যখন সে ওই প্রাণীটা কাছে আসলো, ও হাতের মধ্যে আসলে কিছু ছিল না, খাপ করে এটা ধরে ফেলছে। ওইটা ধরে ফেলার জন্য সে মিথ্যা বলে তাকে ডাকছে যে আয় খাবার দেবো। সে যে ওই প্রাণীর সাথে মিথ্যা কথা বলছে, এইটা দেখে ইমাম বুখারী সেখান থেকে ফেরত চলে যাচ্ছিলেন যে এর থেকে আমি হাদিস গ্রহণ করবো না। কোনো মানুষের সাথে কিন্তু মিথ্যা কথা বলেন নাই, একটা প্রাণীর সাথে সে লোকটা মিথ্যা কথা বলছিল, প্রতারণা করছিল। এই জন্য আল্লাহ রাসূল বলছেন একজন মুমিনের প্রকৃতিতে সব গুণ থাকতে পারে, সব দোষ থাকতে পারে, কিন্তু দুইটা দোষ থাকতে পারে, একটা হলো মিথ্যাবাদিতা, আরেকটা হলো প্রতারণা। কোনো মুমিন প্রতারণা করতে পারে না, কোনো মুমিন মিথ্যা কথা বলতে পারে না, আর সব দোষ তার মধ্যে থাকতে পারে, চুরি থাকতে পারে, মিথ্যা থাকতে পারে, চুগলখড়ি থাকতে পারে, কিন্তু প্রতারণা আর মিথ্যা বলা কোনো মুমিনের মধ্যে থাকতে পারে না, কোনো মুমিনের মধ্যে থাকতেই পারে না এই দুইটা গুণ, এই দুইটা দোষ। তো ইমাম বুখারী এখান থেকে চলে যাচ্ছিলেন, তখন ওই লোকটা ডাক দিল যে আপনি চলে যাচ্ছেন কেন, আপনি কি আসেন, এদিকে আসেন, পরিচয় দেন। ইমাম বুখারী তার কাছে গেলেন, গিয়ে বললেন যে এরকম জন্য আপনার কাছে একটা হাদিস আসছে, এটা শোনার জন্য আমি আসছিলাম, নেওয়ার জন্য আসছিলাম। তো তিনি বললেন আপনি চলে যাচ্ছেন কেন তাহলে হাদিস না শুনে? তো ইমাম বুখারী বললেন যে মানুষটা একটা প্রাণীর সাথে প্রতারণা করতে পারে, সে আল্লাহ রাসূলের হাদিসের সাথে প্রতারণা করতে পারে, এই জন্য আমি আপনার থেকে হাদিস গ্রহণ করবো না। এত যাচাই বাছাই করে হাদিস সংগ্রহ করছেন, সে হাদিস গ্রন্থ আমরা পড়ি কয়েক হাজার মাইল ভ্রমণ করে, কয়েক দেশ পাড়ি দিয়ে। এই জন্যই বলা হয় ওইটা আসাহুল কিতাব বা'দা কিতাবিল্লাহ, কুরআনের পর সবথেকে সহিহ কিতাব হলো বুখারী শরীফ। এই জন্য আমরা কোনো সংবাদ শুনলেই আমাদের এই যে বিভিন্ন একটা রিউমার স্ক্যানার নামে একটা ওয়েবসাইট আছে, ওনারা প্রকাশ করছে 2024 সালে, গত বছরে প্রায় 271টা মিথ্যা কথা প্রচার করছে টিভি চ্যানেলগুলা, 271টা প্রোপাগান্ডা, 271টা মিথ্যা নিউজ, মিথ্যা সংবাদ বিভিন্ন পত্র পত্রিকা টিভি চ্যানেলে প্রকাশ হয়েছে শুধু এক বছরে। এমন পৃথিবীতে অসংখ্য অগণিত হাজার হাজার ঘটনা আমাদের সামনে আসতেছে, আমরা দেখেই শেয়ার করে দিই, দেখেই এটা বিশ্বাস করে বসি। হ্যাঁ, আবার অনেক কিছু মুমিন আছে না বুঝে এই মাছের গায়ে আল্লাহু লেখা বানায়া মোবাইলে এডিট করে, এআই দিয়ে, এখন বলে একটা এআই বের হয়েছে, ওইটা দিয়ে অটোমেটিক ইন্টেলিজেন্স, এআই মানে অটোমেটিক ইন্টেলিজেন্স, এটার মধ্যে একটা ছবি দিলে অটোমেটিক ছবি তৈরি হয়ে যায়। তো এরকম ছবি বানায় এডিট করে ফেসবুকে সাইডে বলে লাইক দেন, কমেন্ট করেন, আল্লাহ সন্তুষ্টি পাইবেন, একবার শেয়ার করলে এতটা সওয়াব হবে, নাউজুবিল্লাহ। মানে আল্লাহর দ্বীন প্রচারের জন্য, আল্লাহর প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বলা, এটা কোনোভাবেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। যেটা সত্য সেটা সত্যই, যেটা মিথ্যা বলে মানুষের কাছে দ্বীন প্রচার করতে হবে, প্রতারণা করে মানুষের কাছে ইসলাম প্রচার করতে হবে। ইসলাম মিথ্যার মোকাবেক কিনা, ইসলাম প্রতারণার মোকাবেক কিনা, যে মিথ্যা বলে প্রতারণা করে মানুষকে ইসলামের দিকে ডাকতে হবে, এরকমটা না। তো এসব যাচাই বাছাই করে আমরা গ্রহণ করব। 2012 সালে একটা নিউজ দেখছিলাম প্রথম, যে আল্লামা সাঈদীকে চাঁদে দেখা গেছে, শুনছেন না আপনারা? কত বড় জঘন্য কথা, দরকার কি এইটা বলার পরে? কি সাঈদী মাফ হয়ে গেছে? মাফ হয়ে গেছে? কিছু মানুষ এটাকে প্রচার করছে, সাঈদীর প্রতি আবেগ, আল্লামা সাঈদীকে আমরাও ভালোবাসি, আমাদের প্রাণের সবটুকু ভালোবাসা দিয়ে ভালোবাসি তাকে। হ্যাঁ, সেটাই তো, যার এলেম নাই, এই জাহালাতের কারণে এইসব ঘটনাগুলো আমাদের সমাজে। এরপরে একদিন একটা প্রচার হয়েছিল যে এই আদম কি পাতা খাইলে নাকি করোনা থেকে মুক্তি হবে, কে স্বপ্নে দেখছে। হ্যাঁ, এটা প্রচার হয়ে গেছে সারা এলাকায়, সারা দেশে। এই ধরনের মিথ্যা কথা শুনলেই এটা গ্রহণ করা যাবে না। অনেক সময় আমরা সরল মনা মানুষ, আমরা এটা শুনলেই গ্রহণ করে ফেলি, আমাদেরকে সতর্ক হইতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রতারণা, সমস্ত মিথ্যাবাদিতা, চুগলখড়ি থেকে আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের রাষ্ট্রকে হেফাজত করবেন, আমিন। আমাদেরকে সমস্ত সগীরা গুনাহ কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, প্রতারণা থেকে হেফাজত করবেন, আমিন। ওয়া মা আসআলুকুম মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন।